দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জোট রাজনীতির সমীকরণ বদলাতে পটুয়াখালী ৩ আসনে বিএনপির ভেতরে প্রকাশ্য ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিএনপির জোট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এমন উত্তাল পরিস্থিতিতে অবশেষে নীরবতা ভাঙলেন হাসান মামুন নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দল ছাড়ার আগাম ঘোষণা, বহিষ্কারের প্রস্তুতি এবং নেতৃত্বের প্রতি আনুগত্য সব মিলিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনার আগুনে ঘি ঢাললেন তিনি। ১৩ জানুয়ারি মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে হাসান মামুন লিখেন, আলহামদুলিল্লাহ, ২০২৪ সালের অক্টোবর মাসেই আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলে এসেছি, বিএনপির মনোনয়ন না পেলে দল থেকে পদত্যাগ করে আমি স্বতন্ত্র নির্বাচন করব। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে আপনি আমাকে দল থেকে বহিষ্কার করতে পারেন। আপনার সকল সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। এদিকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির জোট প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেও পটুয়াখালী ৩ আসনে স্থানীয় বিএনপির পূর্ণ সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন নুরুল হক নূর। তিনি বলেন, এই আসনে দলের সিদ্ধান্তের চেয়ে ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নূরের অভিযোগ, হাসান মামুন নিজস্ব লোকজন দিয়ে বিভিন্ন কমিটি গঠন করায় কেন্দ্রীয় নির্দেশনার পরও বর্তমান স্থানীয় নেতারা তার পক্ষে কাজ করছেন না। যদিও দুই উপজেলার বহু সাবেক বিএনপি নেতা তাকে সমর্থন দিচ্ছেন, তবে বর্তমান নেতৃত্ব সরাসরি বিরোধিতা করছে বলেও দাবি করেন তিনি। নূর হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে, তা না হলে মিত্রদের আস্থা নষ্ট হবে এবং ভবিষ্যতে রাজনৈতিক জোটের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। সব মিলিয়ে পটুয়াখালী ৩ আসনে বিএনপির জোট রাজনীতি, স্থানীয় নেতৃত্বের বিরোধ এবং স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।